ফজরের নামাজ যখন আপনি জামাতের সহিত আদায় করবেন, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার পরে আপনি জামাত শেষ হলো, জিকির আজকার করলেন, মুনাজাত শেষ করলেন, শেষ করার পরে আপনি দুনিয়াবি কোনো কথা না বলে আপনার স্থানের মধ্যে আপনার জায়গায় আপনি বসে থাকলেন। বসে থাকার পরে যখন সূর্য উদিত হবে, সূর্য ওঠা যখন শেষ হবে, তখন আপনি 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজের নাম হচ্ছে ইশরাকের নামাজ। আপনি 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, উত্তম হচ্ছে 4 রাকাত পড়া। আপনি 2 রাকাত পড়লেও হবে। ফায়দাটা হবে কি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষটা ইশরাকের নামাজ পড়লো, ওই মানুষটা মকবুল হজ এবং উমরার সওয়াব লাভ করলো। সবাই বলি সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা 586 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লাল ফজর ফি জামাআতি, যে মানুষটা জামাতের সহিত ফজরের নামাজটা আদায় করল, সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামসু, অতঃপর ওই মানুষটা সূর্য ওঠার আগ পর্যন্ত তার স্থানের মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলো, সুম্মা সাল্লা রাকাআতাইনি কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য ওঠার আগ পর্যন্ত মানুষটা তার নামাজের স্থানের মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকারের মধ্যে লিপ্ত ছিল। সুম্মা, অতঃপর সাল্লা রাকাআতাইনি, অতঃপর 2 রাকাত নামাজ পড়ল, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের আমল নামার মধ্যে মকবুল হজ এবং উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষটা ফজরের নামাজটা জামাতের সহিত পড়লো, জামাতের সহিত পড়ার পরে ওই মানুষটা তার স্থানের মধ্যে বসে থাকলো, জিকির আজকার করলো। মানুষটা যখন জিকির আজকার করে অপেক্ষা করতেছে সূর্য উদয়ের সময় থেকে, যখন সূর্য উদয় শুরু হবে এই সময় থেকে 15 মিনিট পরে, সূর্য উদয় মনে করেন আপনার 6টা 25-এ সূর্য উদয় হয় বা 6টা 27-এ আপনার সূর্য উদয় হয়, তখন আপনি 15 মিনিট অপেক্ষা করবেন। আপনার 6টা 42 আপনি যখন সূর্য উদয় হওয়া শেষ হবে, এই 15 মিনিট পরে 6টা 42 আপনি 2 রাকাত ইশরাকের নামাজের নিয়ত করে আপনি 2 রাকাত নামাজ পড়লেন, সাধ্য হলে 4 রাকাত নামাজ পড়লেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় উমরা এবং হজ্জের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, একজন মানুষ বসা থাকলো, সূর্য উদয়ের অপেক্ষা করতেছে, এমত অবস্থায় যদি তার ওযু চলে যায় তাহলে কি করবে? তাহলে তার উচিত হচ্ছে যখন ওযু চলে যাবে বা তার যদি প্রস্রাব পায়খানার বেগ আসে, তখন ওই মানুষটা কথা না বলে মসজিদ থেকে বের হলো, প্রস্রাব পায়খানার জরুরত কাজ ছাড়লো, ছাড়ার পরে আবার ওযু করে মসজিদে প্রবেশ করলো, অপেক্ষা করলো, যখন টাইম হলো সূর্য উদয় শেষ হলো, তখন ওই মানুষটা 2 রাকাত নামাজ পড়লো অথবা 4 রাকাত নামাজ পড়লো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ এবং উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের উচিত হচ্ছে ইশরাকের নামাজের আমল করা। আরেকটি আমল হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা একটি দোয়া আছে, এই দোয়াটি যদি পড়তে পারে, সকাল সন্ধ্যা ফজর এবং মাগরিবের নামাজের পরে দুনিয়াবি কথা বলার পূর্বে ওই মানুষটা যদি এই দোয়াটা মাত্র 3 বার পড়ে, দোয়াটা যদি মাত্র 3 বার পড়ে, তাহলে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে ওই জিনিসপত্রগুলোর মধ্যে অনিষ্টকারী জিনিস ওই মানুষটার কোনো অনিষ্টতা করতে পারে না। শুধু তাই নয়, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি এই দোয়াটা 3 বার পড়ে বিষ পান করেছিলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটা 3 বার পাঠ করে বিষ পান করেছিলেন। বর্ণনার মধ্যে আসছে যে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া 3 বার পাঠ করে বিষ খাওয়ার পরেও, বিষ পান করার পরেও এই বিষ তার শরীরের মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে নাই। সুবহানাল্লাহ। কত পাওয়ারফুল দোয়া! আপনি যদি এই দোয়াটা সকাল এবং সন্ধ্যা পাঠ করেন 3 বার, মাত্র 3 বার যদি আপনি পাঠ করেন, তাহলে দুনিয়াবি কোনো অনিষ্টকারী জিনিস, জিন্নাত ইনসানের কোনো অনিষ্টতাকারী জিনিস বা জিন্নাত এবং ইনসান আপনার কোনো ক্ষতি করতে পারবে না।
দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আমরা ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়ি। আপনি মাগরিবের নামাজের পরে কথাবার্তা, দুনিয়াবি কথাবার্তা না বলে আপনি এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা যদি আপনি আমি পড়তে পারি তাহলে দুনিয়াবি বা অনিষ্টকারী জিনিস আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের উচিত হচ্ছে এই দোয়াটা সকাল এবং সন্ধ্যা পাঠ করা।